যথাযথ সম্মান জানিয়ে দুটি লাইন বলবো। আমি এখানে এলাকার একটি বিদ্যালয়ের প্রধান। বিভিন্ন আলোচনা থেকে আমি সমৃদ্ধ হচ্ছি প্রথমবার এসে। শুনে মনে হচ্ছে এখনো কিন্তু অনেকে বিদ্যালয়ের শিক্ষার আওতার বাইরে আছেন। যে কোনো আন্দোলন করবার আগে সবার আগে দরকার শিক্ষা। আমার একটাই কাজ আমি করতে পারি, যে কোনো শিশু যে পড়াশোনা করতে চায় আমি অন্তত তাকে কখনো ফেরাবো বলে ভাবতে পারি না। কারণ শিক্ষা নিয়ে এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাক। আমরা কদাপি ধীরে ধীরে 10 বছর, সে আরো 20 বছর 30 বছর এইভাবে সে যুবক হয়ে উঠুক। সমস্ত এলাকার লোক, পঞ্চভূমিষ্ঠ সবাইকে আমার সম্মান জানিয়ে বলা শেষ করছি। আবার বলছি, যদি কোনো শিশু শিক্ষার জন্য আগ্রহী থাকে সে নিশ্চিন্তে আমার স্কুলে, আমি দ্য ওরিয়েন্টাল সেমিনারি ফর গার্লসের প্রধান শিক্ষিকা, আসতে পারেন। আমি জানি অনেকে আসেন, আমার তাদের সাথে কিছু আলাপও হয়। এবং আমার আশা, আমরা কখনো কোনো শিশুকে শিক্ষামন্ত্রে ফেরত পাঠাবো না। শিক্ষার আলো নিশ্চয়ই সে দেখবে। শিক্ষাই আমাদের প্রকৃত পথের সন্ধান দেবে। ধন্যবাদ। আমি অপর্ণা। 10 থেকে 12 বছর পর আবার এই অঞ্চলে আমার আসা। আমি খুব দূরের মানুষ নই, আমার জন্ম এই কাছে পিঠেই কোথাও কোথাও। আমার এখানে বসে এতক্ষণ কথা শুনতে এবং এই যে আমার ছোটবেলায় এই আশপাশের জায়গায় বেড়ে ওঠা, সবকিছু দেখে আমার কোথাও মনে হয়েছে আমার মন আর একজন বিনোদন কর্মীর মন কোথাও আমি তফাৎ খুঁজে পাই না। আমি যৌনকর্মী ঠিক শব্দটা বলতে পারবো না, সেটাতে আমার নিজের, কারণ আমি নিজেকে যৌনকর্মী পারবো না বলতে। আমি কোনো একদিন বিনোদন কর্মী ছিলাম, আজও যখন আমি শয্যা সঙ্গিনী হই আমি তখন একজন বিনোদন কর্মী, তাই আমি যৌনকর্মী বলবো না। আমার বারবার মনে হয়েছে ভারতবর্ষের এই রাষ্ট্রের এটা একটা চক্রান্ত, যে একটা জীবিকাকে এমন ভাবে কোণঠাসা করে রাখা হয় যেখানে বিক্রেতা শুধুমাত্র পাপী, শুধুমাত্র আসামি, শুধুমাত্র তাকেই শাস্তি পেতে হয়, কিন্তু ক্রেতা কোনোভাবে শাস্তি পায় না। এই জীবিকার দুটো পিঠ থাকে। এই জীবিকার ফলস্বরূপ যদি দেখি, আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ভীষণ সুখের, ভীষণ গর্বের। আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি, এটা আমার কাছে চূড়ান্ত গর্বের। আমি এদের পাশে দাঁড়ানোর যোগ্যতা এখনো অর্জন করিনি, অন্তত ডক্টর জানার পাশে তো কখনো বসার মতো যোগ্যতা হয়নি, হবেও না হয়তো এই জীবনে কোনোদিন। কিন্তু আজকে যে এই লড়াই, কোথাও আমার ভেতরের লিঙ্গ বৈষম্যের এই লড়াই, কোথাও দুর্বারের প্রতিটি মহিলা থেকে উঠে আসা, দুর্বারের ডক্টর জানার থেকে উঠে আসা এই নিষিদ্ধগুলি, যাকে আমরা রেড লাইট এরিয়া বলে চিহ্নিতকরণ করেছি, যাতে আমাদের সভ্য সমাজের মানুষরা এখানে এসে অসম্ভব না হয়ে যায়, সেই প্রাঙ্গণ থেকে উঠে আসা আমার ভেতরের যন্ত্রণার লড়াই। এমনই একটি জায়গা, যখন ছোটবেলায় এখান দিয়ে যেতাম তখন অনেক মানুষ অনেক কথা বলতো। এক বছর দুর্গাপুজোয় একা ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছিলাম ঠিক এই রাস্তা ধরে, দেখেছিলাম প্রচন্ড ভিড়। খুব অবাক হয়েছিলাম, তখনও বুঝি না। কিন্তু ধীরে 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 জীবনের নেশায় যখন বুঝলাম যে কোথাও কয়েনের এপিঠ আর ওপিঠ, কারণ সমাজ, রাষ্ট্র, সংবিধান সবাই মিলে এই ওপিঠ আর এপিঠকে কোণঠাসা করে একটা দুরূহ চক্রান্ত করছে। ভীষণ ভালো লাগা, ভীষণ ভালোবাসা যে আজকে এমন একটা দিনে এখানে এসে দাঁড়িয়েছি, যে দিনটা আমরা পদাতিকের 10 বছরের জন্মদিন। একটা দিন ছিল যখন আমরা এই সুযোগটা পাইনি। একটা দিন ছিল যখন এই ধরনের কল্পনাও করা যায়নি, এই ধরনের স্বপ্ন ভাবতে পারেনি কেউ। আজকে সেই দিনটা সবাই মিলে উদযাপন করছি, এটা সব থেকে বড় ভালো লাগা। এবং এর ভাগিদার হতে পেরে যে কি সম্মানিত হলাম, বলার কোনো ভাষা রইল না। ধন্যবাদ। বিদ্যুৎহীন সমাজ মুছে দেব লাল
আমাদের সীমানার রেখা 10 থেকে আজ 10,000 আমরা নয়তো এখন আর একা আমরা পদাতিক আজ জিন্দাবাদ এক পদাতিক শুভ জন্মদিন আমরা পদাতিক সবাই মিলে হাততালি দিন হ্যাপি বার্থডে টু ইউ টাটা কর না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমরা পদাতিক হ্যাপি বার্থডে টু শিক্ষিকা কাদুরিকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব শিক্ষাদি